হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ফাটাফাটি আছো। রাজা লাইফস্টাইলের থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ডিস্টার্ব করছিস কেন? कैसा लगा मेरा मजाक? আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওটি হতে চলেছে আমাদের গ্রামের সাইড। ফন না। আর আমাদের গ্রামের সাইড, বিরক্ত করিস না তো। আমাদের গ্রামের সাইডটাতে ঝিল রয়েছে অনেকগুলো, মানে ঝিল বলতে অনেক পুকুর রয়েছে। তো সেই পুকুরগুলোর সাইডে অনেকদিন যাওয়া হয় না, সেই জন্য ভেবেছিলাম যে বাড়িতে বসে আছি কী করব। তো সেই জন্য যাই একটু ঘুরে আসি। তো সেই পুকুরটার এখানটা ঘুরতে এসে একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে পদ্মফুল গাছ। তো সেই পদ্মফুলগুলো তোমাদের আমি দেখাতে যাচ্ছি। তো চলো, আজকে বেশি কথা বলবো না, তো ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, দেখতেই পারছো জায়গাটা কত সুন্দর লাগছে দেখতে। চারিদিকে শুধু পাট আর পাট, আর এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো তোমাদের। শুধু চারিদিকে সবুজ আর সবুজ। আর এটা হচ্ছে একটা ঝিল। আগে এটা একটা বড় একটা পুকুর ছিল, কিন্তু সেটা মাটিতে ভরে এখন পুরো চাষ করা শুরু করে দিয়েছে। দেখে মনে হচ্ছে না যে এখানটা আগে পুকুর ছিল একটা। আর এটা একটা ঝিল রয়েছে, সামনে গেলে সব দেখতেই পারবে। দেখতে থাকো পুরোটা। আর এখানে প্রতিটা পুকুরে মাছ আছে। তো সামনে গিয়ে দেখাচ্ছি। দেখছো কত সুন্দর পরিবেশ, একদম ঠান্ডা। চারিদিকে সবুজ আর সবুজ, আর চারিদিকে জল। সবুজ এক সাইডে, সবুজ এক সাইডে জল। এখানটায় কম করে হলেও 20-25টা পুকুর আছে, তারও বেশি হবে, কম হবে না। তো আর সারাদিন ঘরেই ছিলাম বসে, তো ভাবছিলাম কি করবো। তারপরে ভাবলাম যে না, একটা ব্লগ করে আসি। অনেকদিন আসি না এই সাইডটাতে, সেই জন্য ভাবলাম যাই একটু ব্লগ করে নেই আর তোমাদেরও দেখাই। আর জায়গাটা দেখে কত সুন্দর লাগছে। আর এখানটায় আমরা আসি মাঝে মাঝে রিলস বানানোর জন্য। তো সবাই একসঙ্গে হলেই তারপরেই আসে এই সাইডটাতে, তাছাড়া আসি না। বাড়ি থেকে একটু অনেকটা দূরে রয়েছে, যে কারণে এখানটায় আসা হয় না। তো সব বন্ধুরা যখন একসঙ্গে থাকি আমরা, তখন এখানটায় আসা হয়। সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে জায়গাটা। আর আজকের আকাশটা পরিষ্কার ছিল, তো যে কারণে ভিডিও করতে একটু ভালো হলো আমার। চারদিকের পুকুর আর পুকুর, আর কিছু না। আর পিছন সাইডটাতে পাট রয়েছে, পাটগুলো এখন ছোট রয়েছে, আরও প্রায় 2 মাস লেগে যাবে বড় হতে হতে। তো এখন তোমরা সামনে গিয়ে তোমাদের সব দেখাচ্ছি, দেখতে থাকো। সাইডটাতে একটা মাছ ছিল, মাছটা চলে গিয়েছে। আর এটা হচ্ছে সোলার, এখানটায় প্রতিদিন লাইট চালানোর জন্য এটা রেখেছে। কারণ এই যে পোল দেখতে পাচ্ছ, এখানটায় আগে লাইট ছিল, তো সেদিন ঝড় হয়েছিল, ঝড়ে ভেঙে গেছে, যে কারণে লাইটটা এখন নেই। আর এই সোলার থেকে এই যে মেশিন রয়েছে, নিচের পুকুরে জল দেওয়ার জন্য মেশিনও রেডি করে রেখেছে। আর সাইডগুলো দেখতেই পাচ্ছ ভেঙে গেছে পুকুরে, আর প্রায় পুকুরটারই সাইডটা এরকম ভাঙা। এই পুকুরগুলোর মধ্যে সব থেকে বড় পুকুর হচ্ছে এটা সব থেকে বড় পুকুর রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা বড়, অনেকটা বড় এই পুকুরটা। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু জল আর জল। এখানটায় কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, যে কারণে আরও জল বেশি হয়ে গেছে। আগে এতটা জল ছিল না, তো এখন জলটা বেশি হয়ে গেছে। আর এখন মোটর চালায় না। আর যে প্রতিটা পুকুরে এরকম সোলার দেওয়া আছে, রাত্রে লাইট জ্বলে। আর এবং যখন জলটা কমে যায়, তখন জল দেওয়ার জন্য পাশে মেশিনও রয়েছে। তো গাইস, এখানটা একটা পুকুর রয়েছে, যে পুকুরটাতে পদ্মফুল হয়, ওই পদ্মফুল রয়েছে সেখানটায়। পদ্মফুল চাষ করেছে। তো সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি সেই পুকুরটা আমি।
এখন পদ্মফুল ফুটেছে কিনা সেটা বলতে পারছি না, তো কিছুদিন আগে যখন এসেছিলাম তখন কুড়ি ছিল। এখানে এসে কখনো কখনো আমরা পিকনিকও করে থাকি, বন্ধুরা মিলে আসি একসঙ্গে, এসে পিকনিক টিকনিক করি। আর এখানে লাইটের তো কোনো প্রয়োজনই পড়ে না, কেন প্রত্যেকটা জায়গায় সোলার রয়েছে, লাইটের ব্যবস্থা করা আছে, সেই জন্য আমাদের দিনে আসে অথবা রাত্রে আসে কোনো প্রবলেম হয় না। কত সুন্দর লাগছে দেখতে, আর খুব ঠান্ডা রয়েছে আজকের দিনটা। দিনে আজকে বেশি রোদ ওঠেনি, যে কারণে আজকে ঠান্ডাও রয়েছে, আর আকাশে হালকা হালকা মেঘলা, বেশি মেঘলা করেনি। আমাদের এখানটায় দুদিন আগে প্রচণ্ড ঝড় হয়েছিল, আর সেই ঝড়টাতে এখানটা অনেকেরই ক্ষতি হয়েছে। তো একজনের তো কলা গাছ অনেক পড়েই গিয়েছিল। পুকুরের সাইডে যে কলা গাছগুলো থাকে, তো সেগুলো তো বেশি শক্তভাবে থাকে না, তো যে কারণে কলা গাছগুলো ভেঙে গেছে। তো গাইস, পদ্মফুল দেখতেই পাচ্ছ যে ফুটে রয়েছে, হয়তো দেখতে পাচ্ছ হালকা হালকা করে, আমি একটু জুম করে দেখাচ্ছি এবং কাছে গিয়েও দেখাবো। চলো কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমি, আর ঝড়ে কতটা ক্ষতি হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। একটা কতগুলো কলা গাছ পড়ে গিয়েছে এখানটায়। তো গাইস, সেদিন একটা ঝড় হয়েছিল, তোমরা তো সবাই জানোই। সেই ঝড়টাতে এখানটা অনেকের ক্ষতি হয়েছে, যেমন সাইডটাতে, এই সাইডটাতে কলা গাছ রয়েছে কতগুলো, সেই কলা গাছগুলো পুরো ভেঙে গেছে। আর সেখানটা তোমাদের গিয়ে দেখাচ্ছি, কলাও ধরেছিল, কিন্তু লোকটার অনেক ক্ষতি হয়ে গেছে, কেন কলা সমেত গাছটা পড়ে গিয়েছে। তো কলা সমেত পড়ে গেলে, কলা যদি কাঁচা থেকে থাকে তাহলে তো সেগুলো তো বিক্রি করা যাবে না, যে কারণে তার অনেকটাই ক্ষতি হয়েছে। তো চলো সামনে গিয়ে সব দেখাচ্ছি তোমাদের। এই সামনেই রয়েছে গাছগুলো, দেখতেই পাচ্ছ গাছগুলো দেখা যাচ্ছে ওখানটায়। তো চলো এখন যাচ্ছি সেই কলা গাছটার ওখানটায়। আর এই পুকুরটা দেখো কতটা কচুরিপানা ভরে গিয়েছে। আর এই যে সেই কলা গাছগুলো, সেদিন প্রচণ্ড ঝড় হয়েছিল আমাদের এখানটায়। আর তোমাদের ওখানটা যদি ঝড় কীরকম হয়েছে সেটা তো আমরা জানি না, যদি ঝড় বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলো যে কতটা সেদিন ঝড় হয়েছে, তোমাদের কিছু ক্ষতি হয়েছে কি না। দেখতে পাচ্ছ একদম কলা কীরকম পড়ে রয়েছে, একটা এই যে এখানটা একটা কলার এখান পড়ে রয়েছে, গাছ পুরো ভেঙে গিয়েছে। আর এইগুলো পুকুরের সাইডে তো হয়তো সেই জন্য মাটিটা একটু নরম রয়েছে, যে কারণে একটু ঝড়টা একটু বেশি হয়েছিল, সেই জন্য পড়ে গিয়েছে। দেখতে পাচ্ছ এখনও কলাটা পুরো বাতি হয়নি, তার আগে গাছটা পুরো ভেঙে গেছে, কত লোকসান হয়ে গেছে। ওই সামনে একটা রয়েছে, তো এই সাইডটায় যাবো না, এই সাইডটা গেলে ওই পিছন সাইডটায় যাওয়া যাবে না, এদিক দিয়ে গেলে ওই সাইডটাতে যাওয়া যাবে না, ওটা বন্ধ খোলা রয়েছে, ওখানটায় অনেকটা জল রয়েছে, সেই জন্য যেতে পারছি না। তো আমি এই সাইডটাতে যাচ্ছি। আর এই কচুরিপানা দেখতে এখন এরকম লাগছে, যখন এই কচুরিপানাতে ফুলগুলো হয় না, তখন খুব সুন্দর লাগে দেখতে। দেখতে পাচ্ছ প্রতিটা জমিতে এখন জল জমে গিয়েছে, দেখো প্রতিটা জমিতে জল জমে গিয়েছে। সামনে কতগুলো ফুল গাছ রয়েছে, কিন্তু সেখানটা ভেবেছিলাম যাবো, কিন্তু যেতে পারছি না, এখন জলের জন্য যেতে পারছি না। একটা কথা বলবো গাইস, আমি যে ভিডিওগুলো করি তোমাদের কীরকম লাগে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা নতুন নতুন আমার ভিডিওগুলো দেখছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যারা করে রেখেছে তাদের তো অসংখ্য ধন্যবাদ। এখন যাচ্ছি আমি ওই জায়গাটায়, যে জায়গাটার কথা আগে তোমাদের বলেছিলাম, যে এখানটা একটা পুকুর রয়েছে, তো শুধু এখানটায় পদ্মফুল গাছ চাষ করেছে, পদ্মফুলের, তো সেখানটায় আমি যাচ্ছি।
আর এই যে হচ্ছে সেই পুকুরটা, দেখতেই পাচ্ছ তোমরা, এই যে সেই পুকুরটা, ওই সাইডটায় পদ্মফুল ফুটে আছে। তো আমি এখন যাব ফার্স্ট ওই সাইডটাতে, কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি যখন এসেছিলাম এখানটায় তো তখন আকাশটা পরিষ্কারই ছিল, কিন্তু আসার পরে কিছুক্ষণ বাদে আকাশটা একটু মেঘলা মেঘলা হয়ে গেছে। তো আকাশটা দেখে এটাই মনে হচ্ছে হয়তো রাত্রের দিকে বৃষ্টি হতে পারে। দেখতেই পাচ্ছ আকাশটা একটু মেঘলা মেঘলা হয়ে আছে। গাইস তোমাদের একটা কথাই বলবো আমি, যেখানটায় পদ্মফুল গাছ থাকে সেখানটায় কিন্তু সাপও থাকে। তো সেই জন্য আমি পুরো কাছে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু পুরো কাছে যেতে পারছি না, কেন পুরো জঙ্গল দেখতেই পাচ্ছ, চারিদিকটা দেখো অবস্থা কীরকম। এই ভিতরটায় যাওয়াটা প্রচণ্ড রিস্ক, তো সেই জন্য যেতে পারছি না, এই জঙ্গলের জন্য কাছে যাচ্ছি না আমি। আর তোমাদের ফুলগুলো দেখে কীরকম লাগছে? আর কিছু কিছু ফুল দেখেছো, এই যে ফুলগুলো দেখতেই পাচ্ছ তোমরা, এই যে ফুলগুলো রয়েছে এগুলো কিন্তু ঝরে পড়েই গেছে পাপড়িগুলো, তবু কিন্তু এখনও নেয়নি এখান থেকে। ভেবেছিলাম আমি একটা পদ্মফুল নিয়ে যাবো বাড়িতে, কিন্তু এখানটায় যে পরিস্থিতি রয়েছে আমি একদম কাছে যেতে পারছি না, সেই জন্য নেবো না এখান থেকে। আর লোকের তার না নেওয়াটাই বেটার, কারণ বলা যায় না কে কী বলবে, তো তার থেকে ভালো এখানটা থেকে না নেওয়াটাই বেটার। তো এখন আমি যাবো সামনের দিকটাতে। তো আমি ভিডিও করতে করতে হঠাৎ করে আমি একটা গাছ দেখতে পেয়েছিলাম, সেই গাছটা দেখে খুব সুন্দর লাগছিলো। দেখে মনে হচ্ছিলো যে রান্ধুনি গাছ, কিন্তু সেটা রান্ধুনি গাছ না। আর এই যে সেই গাছটা, তো এখন যাচ্ছি আমি ওই সামনের দিকটাতে যাব। এখান দিয়ে যাওয়া যায় না, আগে যাওয়া যেত এখান দিয়ে, তো এখান দিয়ে এখন রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এখন আমি এখান দিয়ে পুরো ঘুরে ওই সাইডটাতে যাব, তোমরা দেখতে থাকো। এখানটা একটা মাছ আছে। কত সুন্দর লাগছে দেখতে, অপূর্ব একটা জায়গা। আর এই জায়গাটা আসলে পুরো মন ভরে যায়, এত সুন্দর হাওয়া হয় না, প্রচণ্ড হাওয়া হয়, কত সুন্দর হাওয়া হচ্ছে। তো গাইস আজকে ভিডিও আমি অবধি রাখছি, কেন প্রথমে যখন আমি এখানটা এসেছিলাম আজকে, তো তখন এরকম আবহাওয়া ছিল না, আকাশে মেঘও ছিল না, কিন্তু এখন আকাশে প্রচণ্ড মেঘ করেছে, তার সাথে সাথে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো আমার ভিডিও করতে প্রবলেম হচ্ছে, তো আজকে আর আমি ভিডিও করবো না, অবধি রাখছি।